আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বেগুন ভাজা খেতে ভালোবাসেন, কিন্তু বেগুন ভাজতে যেহেতু বেশি তেল লাগে তাই অনেকে বেগুন ভাজাটা এড়িয়ে চলেন। আবার অনেকে আছেন স্বাস্থ্য সচেতন কিংবা শারীরিক বিভিন্ন কারণে তেল খাওয়া বারণ, তাই খেতে পারেন না। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তেল ছাড়া মুচমুচে মজাদার বেগুন ভাজা করা যায়। নমস্কার বন্ধুরা, আমি মৌ, আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেগুন ভাজার জন্য আমি প্রথমে দুটি মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। একটি পাত্রে নিয়ে নেব জল, আর জলের মধ্যে বেগুনগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। তুমি আমাকে বেগুনগুলো গোল গোল করে কেটে নিতে হবে। তার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি এবং ছুরির সাহায্যে বেগুনের বোটাটা আমি আগে কেটে বাদ দিয়ে দেবো। মাঝের অংশটা গোল গোল করে কেটে নেব। তারপর বেগুনের টুকরোগুলো একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে নেব। তারপর একটি রুমাল কিংবা পরিষ্কার কাপড় দিয়ে বেগুনের টুকরোগুলো খুব ভালো করে মুছে নিতে হবে। আর এই সময় খেয়াল রাখতে হবে যাতে বেগুনের টুকরোগুলোতে এক ফোঁটা জল লেগে না থাকে। বেগুনের টুকরোগুলোতে যদি জল লেগে থাকে তাহলে বেগুন ভাজাটা কিন্তু মুচমুচে হবে না। একটি পাত্র নিয়ে নেব এবং পাত্র নিয়ে তাতে আমি দিয়ে দেবো প্রয়োজন মতন বেসন, প্রয়োজন মতন কর্নফ্লাওয়ার। আর এটা যেহেতু তেল ছাড়া ভাজা হবে তাই আমি একটু বিভিন্ন রকম মশলা ব্যবহার করব। মশলাগুলোর মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। সামান্য চিনি দিয়ে আমি মশলাগুলো ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব। কেটে রাখা বেগুনের টুকরোগুলো একে একে ওই শুকনো মিশ্রণের মধ্যে এপিট ওপিট করে ভালো করে লাগিয়ে নেব। এমনকি বেগুনের সাইডগুলো সুন্দর করে লাগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে বেগুনের সমস্ত টুকরোগুলি মিশ্রণের মধ্যে আমি লাগিয়ে নেব। তারপর গ্যাসে একটি প্যান বসিয়ে ভালো করে হাই ফ্লেমে আমি মিনিট 5 গরম করে নেব। তারপর সামান্য একটু তেল দিয়ে একটি টিস্যুর সাহায্যে ভালো করে প্যানটা আমি মুছে নেব। বেগুনের টুকরোগুলো ওই প্যানের মধ্যে একে একে দিয়ে একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তা না হলে ওপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আমি বেগুনের টুকরোগুলোকে উল্টিয়ে দেব। আবারও আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব যে বেগুনটা আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে, দেখো বেগুনগুলো কি সুন্দর লালচে লালচে হয়ে গেছে। সঙ্গে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই অতি সাধারণ কিন্তু মজাদার রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তারই সঙ্গে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।